প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম আমাদের অষ্টম অধ্যায়ের আরও একটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের বিগত বছরের বোর্ড প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু লেনদেন দেওয়া আছে। প্রথমে আমরা লেনদেনগুলো একটু সলভ করার ট্রাই করব। 1 তারিখে বলা হয়েছে নগদ উদ্বৃত্ত আছে 1 লক্ষ টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত আছে 30,000 টাকা। তার মানে প্রথম নগদ উদ্বৃত্তটা বসবে আমাদের নগদান বইয়ের ডেবিট সাইডে এবং ব্যাংক জমাতিরিক্ত এটা বসবে ক্রেডিট সাইডে। তারপর 3 তারিখে বলা হয়েছে পণ্য ক্রয় করে চেকে মূল্য পরিশোধ করা হয়েছে, তার মানে এটা আমাদের প্রদান পাশে বসবে বা ক্রেডিট পাশে বসবে এবং এটা আমরা ব্যাংকের ঘরে টাকাটা বসাবো। এরপর দেখতে পাচ্ছি ভাড়া প্রদান, এটাও আমাদের প্রদান পাশে বসবে, প্রদান পাশে নগদের ঘরে টাকাটা বসাবো। তারপর জায়মা ট্রেডার্স থেকে 5% বাট্টায় পণ্য ক্রয়, জায়মা ট্রেডার্স থেকে 5% বাট্টায় পণ্য ক্রয়, তার মানে এইখানে এই যে কারবারি বাট্টার কথা বলা হয়েছে, কারবারি বাট্টা মাইনাস করে বাকি অংশটা আমাদের দেখাতে হবে। কিন্তু এখানে বলা হয়েছে জায়মা ট্রেডার্স থেকে আমরা পণ্য ক্রয় করেছি, তার মানে এটা আমাদের ধারে পণ্য ক্রয়ের কথা বলা হয়েছে। সো এটা একটা ধারে হিসাব বা যেটা আমাদের নগদান বইয়ের মধ্যে উল্লেখ হবে না। তারপর দেখতে পাচ্ছি মালিক ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকা খরচ করলেন, তার মানে ব্যবসা থেকে 2,000 টাকা উত্তোলন করেছে। সো এটা উত্তোলন হিসাব হবে, তাই আমাদের প্রদান সাইডে নগদের ঘরে বসে যাবে। ব্যাংকে জমা দিয়েছি, সো এটা আমাদের জন্য একটা কন্ট্রা এন্ট্রি, আমরা কন্ট্রা এন্ট্রির মধ্যে এটাকে উল্লেখ করব। এরপর দেখতে পাচ্ছি মায়াবী ট্রেডার্সকে 11,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 10,700 টাকা পরিশোধ করা হলো। 10,700 টাকা পরিশোধ করেছি, সো আমরা 300 টাকা বাট্টা প্রাপ্তি হয়েছে, 300 টাকা আমাদের বাট্টা প্রাপ্তি হয়েছে। এরপর দেখতে পাচ্ছি 4,750 টাকা পাওয়া গেল এবং 250 টাকা বাট্টা প্রদান করা হলো। তাহলে আমরা প্রাপ্তি সাইডে 4,750 টাকা লিখব এবং বাট্টার ঘরে লিখব 250 টাকা। এরপর দেখতে পাচ্ছি জায়মা ট্রেডার্সকে 5% বাট্টায় সম্পূর্ণ টাকা প্রদান করা হলো। এবার আসো, আমরা যখন বিক্রি করেছিলাম এখানে আমাদের 5% বাট্টা ছিল, তাহলে 5% বাট্টা করলে এখানে হবে 600 টাকা, 12,000 থেকে 600 টাকা মাইনাস করলে হবে 11,400 টাকা। এবার বলা হয়েছে 11,400 টাকা থেকে 5% বাট্টায় সম্পূর্ণ টাকা প্রদান করা হলো, তার মানে 11,400 টাকার 5% করলে আমরা বাট্টার টাকাটা পাবো। সেই বাট্টার টাকাটা আমাদের প্রদান সাইডে বাট্টার ঘরে বসবে এবং প্রদানের ঘরে নগদ টাকায় আমরা বসাবো বাকি অংশটা। সবার শেষে বলা হয়েছে আসবাবপত্রের অবচয় 2,000 টাকা, এটা সম্পূর্ণ অনগদ লেনদেন, এটার জাবেদা হয় অবচয় হিসাব ডেবিট এবং পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এবার আসি আমরা ক নাম্বার প্রশ্ন। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে অনগদ লেনদেন চিহ্নিত করো। আমরা কিন্তু অনেকগুলো অনগদ লেনদেন এখানে দেখেছি, যেমন প্রথমে একটা ছিল জায়মা ট্রেডার্স থেকে পণ্য ক্রয় 12,000 টাকা, সো এটা অবশ্যই আমাদের ধারে ক্রয় করা হয়েছে, তাই এটা অনগদ লেনদেন। এরপর আমরা দেখেছিলাম এখানে একটা বাট্টার পরিমাণ, এখানে আমরা 300 টাকা বাট্টা পেয়েছিলাম। তারপর এখানে আমরা একটা বাট্টার পরিমাণ দেখেছি, এখানে আমাদের 250 টাকা বাট্টা হয়েছিল এবং সবার শেষে এখানেও কিন্তু আমরা একটা বাট্টা দেখেছি। তাহলে 11,400 টাকার 5% করলে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটাই আমাদের এখানে বাট্টার পরিমাণ এবং সবার শেষে আমরা দেখতে পাচ্ছি অবচয় 2,000 টাকা। তাহলে দেখো এই কয়েকটা ছিল আমাদের অনগদ লেনদেন। প্রথমে ধারে ক্রয় করলাম 11,400, বাট্টা পাওয়া গেছে 11,000 থেকে 10,700 টাকা মাইনাস করলে 300 টাকা আমাদের এখানে বাট্টা। তারপর প্রদত্ত বাট্টা, এটার অ্যামাউন্টটা বলাই ছিল 250। এবার দেখো 11,400 টাকা আমরা টোটাল ক্রয় করেছিলাম এবং তার মধ্যে থেকে 5% বাট্টা পেয়েছি, তার মানে 570 টাকা আমাদের এখানে প্রাপ্ত বাট্টা এবং সবার শেষে ছিল আসবাবপত্রের অবচয়, যেটা দেওয়া আছে 2,000 টাকা। ওকে, তাহলে আমাদের এখানে টোটাল অনগদ লেনদেনের পরিমাণ দাঁড়াচ্ছে 14,520 টাকা। ওকে, তাহলে এবার আমরা চলে যাই খ নাম্বার প্রশ্ন। খতে বলা হয়েছে 1, 15, 18, 22, 25 1
তারপরে আছে 15, 18, 22, 25। এই কয়েকটা তারিখের জন্য 3 ঘরা নগদান বই প্রস্তুত করো। ওকে, তাহলে প্রথমে 1 তারিখেরটা তো খুবই সহজ, আমরা দুইটা পাশেই ব্যালেন্স বিডি লিখে দিব। তারপর বলা হয়েছে ব্যাংকে জমা। তাহলে এবার আসি আমরা ব্যাংকে জমাটা কিভাবে লিখব। ব্যাংকে জমা দেওয়া হলে আমাদের জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হলে আমরা প্রথমে কি করব, ব্যাংকের ঘরে ডেবিট সাইডে টাকা বসাবো এবং উল্টা নামটা লিখে দিব নগদান হিসাব। আবার ক্রেডিট সাইডে নগদের ঘরে টাকা বসাবো এবং উল্টা নামটা লিখে দিব ব্যাংক হিসাব। তারপর চলে যায় আমাদের পরবর্তীতে, আমরা এটা দেখলাম 15 তারিখ, তারপরে দেখব 18 তারিখ। 18 তারিখে বলা হয়েছে মায়াবী ট্রেডার্সকে 11,000 টাকার পণ্য নিষ্পত্তিতে 10,700 টাকা পরিশোধ করা হলো। যেহেতু আমরা পরিশোধ করেছি তাই প্রদান পাশে আমাদের ব্যাংক নগদের ঘরে লিখতে হবে 10,700 টাকা, আমরা বারটা পেয়েছি 300 টাকা। এরপর চলে যাচ্ছি 22 তারিখের লেনদেন। 22 তারিখে বলা হয়েছে সুমনের নিকট থেকে 4,750 টাকা পাওয়া গেল, 250 টাকা বার্তা প্রদান করা হলো। তাহলে আমরা প্রাপ্তি সাইডে লিখব সুমন হিসাব, নগদের ঘরে বসাবো 4,750, বার্তার ঘরে বসাবো 250। তাহলে এটা গেল আমাদের 22 তারিখ। এবার দেখো 25 তারিখে বলা হয়েছে জাইমা ট্রেডার্সকে 5% বার্তায়। তাহলে জাইমা ট্রেডার্স এখানে বলা হয়েছিল 5% বার্তায় ক্রয় করা হলো, এখানে আমরা পেয়েছিলাম 11,400 টাকা। তার মানে 11,400 টাকার 5% করে আমরা একটু আগে দেখলাম 570 টাকা। তো 570 টাকা মাইনাস করলে বাকি যে টাকা থাকে সেই টাকাটা আমরা এখানে পেয়েছি। তাহলে দেখো 570 টাকা মাইনাস করলে আমরা পাচ্ছি 10,830 টাকা। তাই নগদের ঘরে 10,830 টাকা লিখলাম এবং প্রাপ্ত বার্তার ঘরে আমরা যেই বার্তাটা পেয়েছি সেটা হচ্ছে 570 টাকা। তাহলে দেখো আমরা সবগুলো ব্যালেন্স লিখে ফেলেছি। এবার আমাদের ব্যালেন্স সিডি নির্ণয় করার পালা। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের নগদের ঘরে দেওয়া আছে 1 লক্ষ টাকা এবং 4,750, তাহলে যোগ করলে 1,04,750। এই পাশটাতেই আমরা বড় পরিমাণ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দেখো খুবই ছোট পরিমাণ। এতটুকু পর্যন্ত যদি আমরা দেখি আমাদের এখানে 15,000, 10,000 এবং 10,830 খুবই ছোট একটা অ্যামাউন্ট। তার মানে আমাদের প্রথমে এই ব্যালেন্সটা বসাতে হবে নগদের ঘরে 1,04,750, 1,04,750। সো 1,04,750 থেকে যদি আমরা একে একে এই তিনটা মাইনাস করি আমাদের ব্যালেন্স থাকছে 68,220। তাহলে দেখো আমাদের নগদ ব্যালেন্সটা আমরা নির্ণয় করে ফেললাম। এবার আমরা আমাদের ব্যাংকের ব্যালেন্সটা দেখব। তো ব্যাংকের ব্যালেন্স আমরা এখানে ডেবিট সাইডে দেখতে পাচ্ছি শুধুমাত্র 15,000 আর ক্রেডিট সাইডে দেখতে পাচ্ছি 30,000 টাকা। সো ক্রেডিট ব্যালেন্সটাই কিন্তু বড়, তাই ক্রেডিট ব্যালেন্সটা আগে বসালাম। এই 30,000 টাকাটাকে নিয়ে আমরা এইখানে ব্যালেন্সটা ক্লোজ করে দিলাম। এবার দেখো আমাদের আছে অলরেডি 15,000 টাকা, তাহলে 30,000 টাকা থেকে 15,000 টাকা মাইনাস করলে আমাদের ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স থাকছে 15,000 টাকা। সো এখানে 68,220 টাকা চলে আসবে আমাদের পরবর্তী মাসের ব্যালেন্স বিডি। ডেবিট ব্যালেন্স 68,220 এবং এই সাইডে ক্রেডিট ব্যালেন্সটা চলে যাবে পরবর্তী মাসের ব্যাংকের ঘরে ক্রেডিট সাইডে 15,000 টাকা, অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত এখনো আছে 15,000 টাকা। তাহলে দেখো এটা ছিল আমাদের 3 ঘরা নগদান বই। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। এরপর চলে যাচ্ছি নগদ প্রদান জাবেদায়। এখানে আমাদের 4টা লেনদেন বলা হয়েছে। ভাড়া প্রদান করা হলো, তারপর বলা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলেন, তারপর বলা হয়েছে ব্যাংকে জমা দেওয়া হলো এবং আরেকটা হচ্ছে 18 তারিখ, সেটা 18 তারিখে বলা হয়েছে মায়াবী ট্রেডার্সকে পরিশোধ করা হলো। আচ্ছা, তাহলে এবার দেখো প্রথমে আমরা দেখি আমাদের নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদার ঘরে 5টা টাকার ঘর থাকবে এবং অবশ্যই আমাদের এখানে একটা চেক নম্বর দেওয়া থাকবে। তাহলে প্রথমে আমরা দেখেছি
5 তারিখ ভাড়া প্রদান করা হলো। ভাড়া প্রদান করা হলে জাবেদা হয় ভাড়া হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখো ভাড়া নামে যেহেতু কোনো কলাম নেই, আমরা অন্যান্য হিসাবের ঘরে ভাড়াটা বসালাম, টাকাটা বসালাম, ক্রেডিটের ঘরে 4000 বসালাম। এবং যেহেতু এখানে আমাদের ভাড়া নামে কোনো হিসাব নেই, তাই আমরা হিসাব খাতটা উল্লেখ করে দিলাম ভাড়া হিসাব। এরপরে আমাদের দেওয়া ছিল মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে, তাহলে উত্তোলনের ক্ষেত্রেও কিন্তু সেম, জাবেদা হয় উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু উত্তোলন নামে কোনো হিসাব নেই বা কলাম নেই, তাই আমরা অন্যান্যর ঘরে উত্তোলন বসিয়েছি এবং এখানে আমরা নামটা লিখে দিয়েছি উত্তোলন হিসাব। এবং নগদের ঘরে আমরা ক্রেডিট ব্যালেন্সটা বসালাম 2000 টাকা। এবার দেখো 15 তারিখের লেনদেনে একটা কন্ট্রা এন্ট্রি ছিল। আমরা জানি নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদার মধ্যে কখনো উদ্বৃত্ত এবং কন্ট্রা এন্ট্রি, এই দুইটা এন্ট্রি কখনোই হয় না, তাই এই দুইটা এন্ট্রি আমরা বসাবো না এবং 15 তারিখের লেনদেনটাও কিন্তু এখানে বসবে না। এবং 18 তারিখে বলা হয়েছিল মায়াবী ট্রেডার্সের কাছ থেকে 11,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 10,700 টাকা পাওয়া গেছে, তাই আমরা নগদের ঘরে 10,700 টাকা লিখলাম, এটা আমরা প্রদান করেছি। প্রাপ্ত বাট্টার ঘরে লিখেছি 300 টাকা, কারণ 300 টাকা আমরা এখানে বাট্টা পেয়েছি এবং আমাদের টোটাল প্রদেয় হিসাবের পরিমাণ ছিল 11,000 টাকা। এবার দেখো সবগুলো ব্যালেন্স আমরা যোগ করে ক্লোজ করে দিলাম, তাহলে এটা ছিল আমাদের নগদ প্রদান জাবেদা। তাহলে আশা করছি কুমিল্লা বোর্ড 2025-এর এই বোর্ড প্রশ্নটি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।